মেগাস্টার শাকিব খানের প্রিন্স, আফরান নিশু অভিনীত দম, মোশাররফ করিম অভিনীত বনলতা এক্সপ্রেস, সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস, বুবলি অভিনীত প্রেসার কুকার। এই 5টি সিনেমা ঈদের সপ্তম দিন অর্থাৎ শুক্রবারে কত টাকা আয় করেছে এবং এই 5টি সিনেমা 7 দিনে বক্স অফিস থেকে টোটাল কত টাকা আয় করেছে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। রায়হান রাফি পরিচালিত বুবলি অভিনীত প্রেসার কুকার এই সিনেমাটি ঈদের সপ্তম দিন বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 11 লক্ষ টাকা। বুবলি অভিনীত প্রেসার কুকার এই সিনেমাটি 7 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে 75 লক্ষ টাকা। প্রেসার কুকার সিনেমাটি 7 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে 27 লক্ষ টাকা। রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার সিনেমাটি মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সগুলোতে খুবই ভালো ব্যবসা করছে। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস সিনেমাটি। রাক্ষস সিনেমাটি ঈদের সপ্তম দিন বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 17 লক্ষ টাকা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত রাক্ষস সিনেমাটি 7 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে প্রায় 1.5 কোটি টাকা। রাক্ষস সিনেমাটি 7 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে 50 লক্ষ টাকা। রাক্ষস সিনেমাটির বাজেট যেহেতু 3 কোটি টাকা, রাক্ষস সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস আয় করতে হবে 15 কোটি টাকা থেকে 18 কোটি টাকা পর্যন্ত। 2026 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মোশাররফ করিম অভিনীত বনলতা এক্সপ্রেস সিনেমাটি। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও রাজ অভিনীত বনলতা এক্সপ্রেস এই সিনেমাটি ঈদের সপ্তম দিন বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 24 লক্ষ টাকা। বনলতা এক্সপ্রেস সিনেমাটি 7 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে 1,69 লক্ষ টাকা। বনলতা এক্সপ্রেস সিনেমাটি 7 দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে প্রায় 56 লক্ষ টাকা। বনলতা এক্সপ্রেস এই সিনেমাটির বাজেট যেহেতু 1.5 কোটি টাকা, বনলতা এক্সপ্রেস সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস আয় করতে হবে প্রায় 8 থেকে 9 কোটি টাকা। বনলতা এক্সপ্রেস সিনেমাটি মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে যেভাবে ব্যবসা করছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই এই সিনেমাটির বাজেটের টাকা রিকভারি করে ফেলবে। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আফরান নিশু অভিনীত দম সিনেমাটি। আফরান নিশু, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অভিনীত দম এই সিনেমাটি ঈদের সপ্তম দিন অর্থাৎ শুক্রবারে বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 28 লক্ষ টাকা। দম সিনেমাটি 7 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে 2,44 লক্ষ টাকা। দম সিনেমাটির বাজেট যেহেতু 2 কোটি টাকা, দম সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে গ্রস আয় করতে হবে 12 কোটি টাকা থেকে 15 কোটি টাকা। আফরান নিশু অভিনীত দম সিনেমাটিও মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সগুলোতে খুবই দুর্দান্ত ব্যবসা করছে। 2026 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি ঈদের সপ্তম দিন অর্থাৎ শুক্রবারে বক্স অফিস থেকে গ্রস আয় করেছে প্রায় 2 কোটি টাকা। প্রিন্স সিনেমাটি 7 দিনে বক্স অফিস থেকে নেট আয় করেছে 1,45 লক্ষ টাকা। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি অ্যাডভান্স বুকিংয়ের টাকা সহ সর্বমোট এখন পর্যন্ত নেট আয় করেছে 4,26 লক্ষ টাকা। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটির বাজেট যেহেতু 7 কোটি টাকা, প্রিন্স সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট আয় করতে হবে প্রায় 10 কোটি টাকা। মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে ভালো শো পেয়েছে। প্রিন্স সিনেমাটি বক্স অফিসে যেভাবে ব্যবসা করছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই প্রিন্স সিনেমাটি বাজেটের টাকা রিকভারি করে ফেলবে।